নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার 2011 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে নারকেলডাঙ্গা থানার পুলিশ গ্রেফতার করেছে। 2011 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনাতেও তিনি অন্যতম অভিযুক্ত বলেই মনে করা হচ্ছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে নারকেলডাঙ্গা থানার পুলিশ গ্রেফতার করেছে। 2011 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বেলেঘাটায় বিজেপি বিধায়ক এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, যে বিষয়টি এই মুহূর্তে উঠে আসছে, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার তিনি গ্রেফতার হয়েছেন, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখো, কলকাতার আরো একজন কাউন্সিলর স্বপন সমাদ্দার তিনি গ্রেফতার হলেন। এই নিয়ে মূল দর্শন কলকাতা পুলিশের গ্রেফতার হলেন। নারকেলডাঙ্গা 2022 সালে অর্থনৈতিক দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই পুলিশ এবং তিনি পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ ছিলেন। স্বপন সমাদ্দার 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং বেলেঘাটা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতেও তিনি যুক্ত ছিলেন। যেটা জানা যাচ্ছে যে 2022 সালের 2রা মে যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মঙ্গলবার নারকেলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করেছে। পুলিশ সূত্রে খবর যে অভিযোগকারী এক মহিলা আদিপুর ল্যান্ড কাউন্সিলর ধারায় এফআইআর রুজু করেছে। তাতে খুনের যে হয়নি বেআইনিভাবে আটকে রাখা এবং রাজ্যের বাংলা শিক্ষা বিভাগে আগামীটা চুরি ভয়টাই ধরা রয়েছে। 2021 সালে ভোট বিধানসভা নির্বাচন হতে তার পরে যে ভোট পরবর্তী যে সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাসের হিসাবে অভিযোগ রয়েছে স্বপন সমাদ্দারের বিরুদ্ধে। স্বপন সমাদ্দার দীর্ঘদিনের কাউন্সিলর। তৃণমূল ক্ষমতা রাখার সময় খবর যেমন ছিল তেমন তার আগে, অর্থাৎ ক্ষমতা রাখার আগে তিনি দীর্ঘদিন ধরে তিনি কিন্তু কাউন্সিলর ছিলেন। বর্তমানে এই তৃণমূল ক্ষমতা ঘুরে যাওয়ার পরে পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রেফতার করা হয়েছে। এর আগে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেফতার করা হয়েছে। আজকে কিন্তু আরো একটা কাউন্সিলর অর্থাৎ নম্বরের কাউন্সিলর তাকে গ্রেফতার করা হলো। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা যেমনটা জানালেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার নারকেলডাঙ্গা থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয় এবং তারপরে কিন্তু আজ গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। এর আগে যেমনটা জানা গিয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে তার ভিত্তিতে নারকেলডাঙ্গা থানার অভিযোগ দায়ের হয় এবং তারপরে কিন্তু আজ গ্রেফতার করা হয়েছে স্বপন সমাদ্দারকে।